নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগ হোমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমি আপনাদের একটা হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে বলবো দর্শকবৃন্দ, এবং এইটার নাম হলো দর্শকবৃন্দ সেলিনিয়াম, এবং পুরো নাম সেলিনিয়াম মেটালিকাম। এটা কিন্তু সেলিনিয়াম ধাতু থেকে তৈরি হওয়া একটা হোমিওপ্যাথিক ওষুধ, এবং এই সেলিনিয়াম ওষুধটা আমাদের শরীরের ক্ষেত্রে কি কি কাজ করে আমি সেটা নিয়ে আলোচনা করব। আশা করব দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই সেলিনিয়াম ওষুধটা আমাদের শরীরের ক্ষেত্রে কি কি কাজ করে। এই ওষুধটা কিন্তু আমাদের শরীরের ক্ষেত্রে, বিশেষ করে পুরুষদের শরীরের ক্ষেত্রে, যদি কোনো স্পারমাটোরিয়ার কোনো সমস্যা দেখা যায়, বা নাইট ফলসের কোনো সমস্যা দেখা যাচ্ছে, বা তিনি ঠিকঠাক করে বীর্য ধরে রাখতে পারছেন না তার কোনো সমস্যা হচ্ছে, বা তার ইম্পোটেন্সির সমস্যা হচ্ছে, বা তার প্রিম্যাচিওর ইজাকুলেশনের সমস্যা হচ্ছে, বা তার ইরেকটাইল ডিসফাংশনের কোনো সমস্যা হচ্ছে, বা তার হেয়ার ফলের কোনো সমস্যা হচ্ছে, তাহলেও এই সেলিনিয়াম মেটালিকাম যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ সেক্সুয়াল উইকনেসের ক্ষেত্রে, বা ইম্পোটেন্সির ক্ষেত্রে, বা বুড়োদের বা বয়স্কদের যদি প্রোস্টেটের কোনো সমস্যা আছে, বা এনলার্জ প্রোস্টেট হয়ে গেছে, তাদের জন্যও কিন্তু এই সেলিনিয়াম মেটালিকাম যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও এই সেলিনিয়াম ওষুধটা গলার যদি কোনো ইনফেকশন হয় বা থ্রোট ইনফেকশন হয় তার সমস্যার জন্যও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে। লিভারের সমস্যাতেও এই সেলিনিয়াম হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা লক্ষ্য করা যায়। এছাড়াও দর্শকবৃন্দ পেটের সমস্যায় এই ওষুধটা খুব ভালো কাজ করে, বা কোষ্ঠকাঠিন্যের যদি কোনো সমস্যা হয় সেলিনিয়াম ওষুধটা খুব ভালো কাজ করে। বিশেষ করে যদি পেচ্ছাপের কোনো সমস্যা হয়, অর্থাৎ পেচ্ছাপ ধরে না রাখা বা পেচ্ছাপের জ্বালা পোড়ার যদি কোনো সমস্যা হয়, তাহলেও কিন্তু সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। যদি এবার আমি সেলিনিয়াম হোমিওপ্যাথিক ওষুধের প্রত্যেকটা সিমটমকে ধরে ধরে বলতে চাই, তো আমি বলবো যে এই ধরনের পেশেন্টের কিন্তু বিশেষ করে একটা উইকনেস লক্ষ্য করা যায়। সেটা যে কোনো টাইপের দুর্বলতা হতে পারে, সেটা মানসিক দুর্বলতা হতে পারে, সেটা শারীরিক দুর্বলতা হতে পারে, বা সেটা সেক্সুয়াল দুর্বলতা হতে পারে, বা যৌন বিষয়ক কোনো দুর্বলতা হতে পারে। সেই সব সমস্যায় কিন্তু এই সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। এই সেলিনিয়াম পেশেন্ট দেখতে কিন্তু রোগা, লিকলিকা বা পাতলা টাইপের হবে, এবং দুর্বল প্রকৃতির একটা ব্যক্তি হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ এই সেলিনিয়াম হোমিওপ্যাথিক ওষুধের মানসিক সমস্যা কীরকম টাইপের হবে, বা মানসিক লক্ষণগুলো আমরা কি কি দেখতে পাবো। প্রথমেই বলবো যে এ ধরনের পেশেন্ট কিন্তু একটু স্যাড থাকে, বা দুঃখ দুঃখ ভাব থাকে, এরা কিন্তু একটু হতাশ হয়, এরা একটু উদাসীন ভাব হয়, এদের সবসময় মাথার মধ্যে একটা যৌন বিষয়ক চিন্তাভাবনা চলতে থাকে। এরা যখন ঘুমায় রাতের মধ্যে স্বপ্নের মধ্যেও কিন্তু এরা বিভিন্ন রকমের যৌন বিষয়ক চিন্তাভাবনাগুলো বা জিনিসগুলোকে এরা স্বপ্নে কিন্তু দেখতে পায়। কোনো যদি ও কাজ করে বা কিছু একটা কাজ করলো, তাতে সে মানসিক এবং শারীরিকভাবে দুভাবেই কিন্তু অসুস্থ হয়ে পড়ে বা দুর্বল হয়ে পড়ে। যে কোনো রোগের পরে, বা কোনো একটা রোগ তার অনেক দিন ধরে চলছিল, বা কোনো একটা ক্রনিক ডিজিজে সে ভুগছিল, বা পুরাতন রোগে সে ভুগছিল, তারপরে যদি তার দুর্বলতা হয় এই ওষুধ খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ এই ধরনের রোগীদের মধ্যে বিশেষ করে দেখতে পাওয়া যায় যে এরা যখন কোনো কাজ করে সেটা শারীরিকভাবে দুর্বলতা হয়ে যায় বা মানসিকভাবে দুর্বলতা হয়ে যায়, তখন কিন্তু এরা বিছানায় পড়ে বা বিছানায় তারা শুতে চায়। যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান, তাহলে সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এইসব সমস্যায় কিন্তু খুব ভালো কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে মাথার সমস্যা আমরা দেখতে পাই যে এই ওষুধটা কিন্তু পুরুষদের জন্য সব থেকে টপ মেডিসিন বলে চিহ্নিত করা হয়, বা পুরুষদের জন্য এই ওষুধটা সব থেকে বেশি কাজে লাগে। এই ওষুধটা প্রথমেই বলবো দর্শকবৃন্দ, যদি দেখা যায় যে কোনো পুরুষের মাথার চুল পড়ে যাচ্ছে, বা মাথার চুল খুব বেশি তার ঝরে যাচ্ছে, দাড়ির চুল তার খুব বেশি ঝরে যাচ্ছে, তাহলে এই ওষুধটা খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন বুস্টার রূপেও এই ওষুধটা খুব ভালো কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা কিন্তু মাথার বাঁ দিকে বা বাম দিকে খুব ভালো কাজ করে। এছাড়াও অনেক সময় দেখতে পাওয়া যায় যে অনেকের কিন্তু মাথার বাঁ দিকে প্রচুর পরিমাণে মাইগ্রেনের সমস্যা হয়, প্রচুর পরিমাণে মাথা ব্যথার সমস্যা হয়, তার মনে হয় কেউ যেন মাথার মধ্যে কিছু একটা দিয়ে মারছে। যদি আপনি এই ধরনের কোনো মাথা ব্যথার অনুভূতি পান, বা আপনি যদি অনুভব করেন, তাহলে কিন্তু সেলিনিয়াম ওষুধটা খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ অনেকেরই দেখা যায় যে চা, কফি, কিছু উত্তেজক পদার্থ গ্রহণ করলেই তার কিন্তু মাথা ব্যথা হয়, বা তিনি কিন্তু মাথা ব্যথা অনুভূত করেন। যদি এরকম টাইপের সমস্যা দেখতে পাওয়া যায়, তাহলে সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এইসব সমস্যায় কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ যদি দেখা যায় যে কারো কোনো স্ট্রং গন্ধে, বা কোনো একটা পারফিউমের গন্ধে, বা যে কোনো টাইপের স্ট্রং গন্ধে যদি মাথা ধরে যায়, মাথা ব্যথা হয়, তাহলেও এই সেলিনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটা এইসব সমস্যায় কিন্তু খুব ভালো কাজ করে।
নেক্সট বলবো দর্শকবৃন্দ যে গলার সমস্যাটা কি দেখতে পাই। অনেক পেশেন্টদের মধ্যে দেখতে পাওয়া যায় যে তারা সকালে ঘুম থেকে উঠে কাশলে তাদের কফটা বেরোতে চায় না, তাদের কফটা বা কাশিতে তাদের কফ উঠতে চায় না, যদিও বা উঠলো তাহলে গাঢ় আঠালো বা অনেক সময় জলের মতো কফ দেখতে পাওয়া যায়। যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে সেলিনিয়াম ওষুধটা খুব ভালো কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, অনেকে কি করেন যে কফ উঠতে চায় না তাও তিনি জোর করে কাশেন, এবং জোর করে যখনই কাশেন তখন কিন্তু তার গলা থেকে রক্ত বেরোতে পারে। যদি আপনি এই টাইপের সমস্যা দেখেন তাহলে সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এসব সমস্যায় কিন্তু খুব ভালো কাজ করে। অনেক সময় দেখা যায় যে কোনো বক্তা বা কোনো নেতা বা কেউ কোথাও কিছু একটা বলছেন, তিনি কথা বলার আগে বা মাইকের সামনে কথা বলার আগে তিনি একটু তার গলাটা পরিষ্কার করে নেন। এই যে এই টাইপের অনুভূতি যে তিনি মনে করছেন বা তার মনে হচ্ছে যে গলাটা যদি আমি পরিষ্কার করে ফেলি বা পরিষ্কার করে নিই তাহলে হয়তো আমার যে গলার স্বর বা আমার যে গলার আওয়াজ সেটা খুব ভালো হবে বা শ্রোতাদের বা দর্শকবৃন্দদের শুনতে খুব ভালো লাগবে। যদি আপনি এই টাইপের কোনো পেশেন্ট দেখতে পান বা রোগী দেখতে পান তাহলে সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এই সব সমস্যায় কিন্তু খুব ভালো কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ পেটের সমস্যা। পেটের সমস্যাতেও এই সেলিনিয়াম হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহার কিন্তু লক্ষ্য করা যায় বা ব্যবহার করতে দেখা যায় অনেককে। পেটের সমস্যাতে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে অনেকে কিন্তু অ্যালকোহলের প্রতি বা ক্রনিক তারা ড্রিঙ্কার হয়ে পড়েন বা তাদের অনেক দিন ধরে অ্যালকোহলের প্রতি একটা আসক্তি থাকে। যদি দেখা যায় যে অ্যালকোহলের প্রতি কোনো আসক্তি থাকার ফলে তার পেটের মধ্যে কোনো একটা সমস্যা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, লিভার বড় হয়ে গেছে, লিভার রিজিয়নে স্পর্শ করলে ব্যথা হচ্ছে, লিভারে কোনো একটা সমস্যা দেখা দিয়েছে, তাহলে আপনি সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ অনেকের মধ্যে দেখা যায় যে মুখের মধ্যে একটা মিষ্টি মিষ্টি স্বাদ লাগে। এছাড়াও অনেকে কিন্তু ধূমপান করলে তার হিচকি বেড়ে যায়, তার পেটের সমস্যা বাড়ে, তার পেটে ব্যথা হয়। এই সব সমস্যাতেও আপনি সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে আপনি কিন্তু সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে কোষ্ঠকাঠিন্যতেও সেলিনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনের ব্যবহার লক্ষ্য করা যায় বা এতে খুব ভালো কাজ করে। দেখা যায় অনেকেরই যে শক্ত মল হয়, এতেও দেখা যায় যে অনেকে কিনা মল ত্যাগ করতে গিয়ে অনেকটা সময় লাগিয়ে ফেলেন বা তাদের মল ত্যাগ করতে অনেকটা সময় লাগে এবং এতটাই শক্ত মল হয় যে অনেক সময় হাত দিয়ে সেটাকে পরিষ্কার করতে হয় বা হাত দিয়ে টেনে বের করতে হয়। এটা কিনা অনেক সময় কি হয় যে আঘাত লেগে যায় মলদ্বারে, বা কোনো সময় হয়তো মল বের করতে গিয়ে বা শক্ত যে মল বেরোচ্ছে, কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা হচ্ছে, তাতে কি হচ্ছে মলদ্বারে বা মলদ্বারের যে দেওয়ালগুলো আছে সেই দেওয়ালগুলোতে আঘাত লাগছে। যদি আপনার এই টাইপের সমস্যা হয় তাহলে আপনি সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ গ্যাস্ট্রিক কোনো জ্বর হলে বা জ্বরের পরে পেটের যদি কোনো সমস্যা হয় বা পেটের সমস্যার পরে কোনো সময় যদি জ্বরের সমস্যা হয় তাহলেও আপনি সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা আপনি সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে পেচ্ছাপের সমস্যা বা মূত্রের সমস্যা। অনেক সময় দেখা যায় যে বয়স্ক মানুষদের বা বুড়ো মানুষদের তাদের কিন্তু প্রোস্টেটের সমস্যা হয় বা তাদের বিএইচপির সমস্যা হয় বা তাদের প্রোস্টেট এনলার্জ হয় বা তাদের প্রোস্টেট বড় হয়ে যায়। যদি দেখা যায় যে এই টাইপের যদি কারো সমস্যা হয় তাদের কিন্তু পেচ্ছাপ করতে গেলে বা মূত্র ত্যাগ করতে গেলে তাদের সমস্যা হয়, তাদের মূত্র ফোটা ফোটা পড়ে, অনেকের ক্ষেত্রে মূত্রপথে জ্বালা হয় বা ইউটিআইয়ের সমস্যা দেখতে পাওয়া যায়। অনেকেরই মূত্রের সাথে প্রোস্টেটিক ফ্লুইড ফোটা ফোটা আকারে বেরোতে দেখা যায়। অনেকেরই লাল রঙের পেচ্ছাপ হতে দেখা যায়। এর সাথে যদি ব্যথা বেদনা থাকে মূত্রথলিতে বা মূত্রনালীতে বা যদি জ্বালা থাকে তাহলেও আপনি সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন। নেক্সট বলবো দর্শকবৃন্দ যে পুরুষদের সমস্যা। পুরুষদের ক্ষেত্রে সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। প্রথমেই বললাম দর্শকবৃন্দ যে এই ওষুধটা টেস্টোস্টেরন বুস্টার রূপেও খুব ভালো কাজ করে। এছাড়াও যদি আমরা কোনো একটা সেক্সুয়াল উইকনেস দেখতে পাই বা যৌন দুর্বলতা দেখতে পাই, সেটা শারীরিক হোক সেটা মানসিক হোক, তাতেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে। যদি দেখা যায় যে আপনার ইম্পোর্টেন্সির কোনো সমস্যা হচ্ছে তাহলেও এই ওষুধটা খুব ভালো কাজ করে। যদি দেখা যায় আপনার স্পার্মাটোরিয়া হচ্ছে বা নাইট ফলসের কোনো সমস্যা হচ্ছে বা রাতের দিকে আপনার বীর্য বেরিয়ে যাচ্ছে বা শুক্র বেরিয়ে যাচ্ছে, তাহলেও আপনি এই ওষুধটা সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ অনেকেরই মধ্যে সারাক্ষণ তাদের যৌন চিন্তা বা যৌন বিষয়ক চিন্তাভাবনা যদি মনের মধ্যে লেগে থাকে, তার সাথে তার প্রোস্টেটিক ফ্লুইড বেরোচ্ছে, তার সাথে তার সেমিনাল ফ্লুইড বেরোচ্ছে। অনেকে কমপ্লেন করেন যে আমি ফোনে কথা বললে বা আমি কিছু যদি করি তার সাথে আমার কি মনে হয় যে পেনিসের মধ্যে থেকে আমার কিন্তু লালা বেরোতে থাকে। যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু আপনি সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ যদি দেখা যায় যে আপনি হয়তো বসে আছেন, কোথাও বসে আছেন, প্যান্টের সাথে ঘষা লাগলো, আপনার সেমিনাল ফ্লুইড বেরিয়ে গেল, বা দেখা যাচ্ছে যে নর্মালি আপনি
শুয়ে আছেন, সেমিনাল ফ্লুইড বেরিয়ে গেল, বা আপনি যদি সেমিনাল ফ্লুইডকে ধরে না রাখতে পারেন, তাহলেও কিন্তু সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, এই সেলিনিয়াম হোমিওপ্যাথিক মেডিসিনটা হাইড্রোসিলের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে স্কিনের সমস্যা বা চামড়ার সমস্যা, এই ওষুধটা বিশেষ করে যাদের কিনা সারা গায়ে একটা শুষ্ক খসখসে শুকনো চামড়া থাকে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, যে চামড়াটায় ভাঁজ পড়ে, অর্থাৎ কনুইয়ের ভাঁজে, অর্থাৎ হাঁটুর ভাঁজে, এই যে ভাঁজ পড়া যে জায়গাগুলো আছে সেখানে যদি চুলকানি, ফুসকুড়ি, ফোড়া এগুলো যদি ওঠে, তাদের জন্য বা সেই সব সমস্যার জন্য এই ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে ঘুমের সমস্যা, ঘুমের সমস্যাটাও সেলিনিয়াম হোমিওপ্যাথিক ওষুধের যে পেশেন্টরা আছেন বা রোগীরা আছেন তাদের মধ্যে কিন্তু খুব ভালো দেখতে পাওয়া যায়, বা ঘুমের লক্ষণটাও কিন্তু খুব ভালো দেখতে পাওয়া যায়। এরা বিশেষ করে যৌন বিষয়ক চিন্তাভাবনা স্বপ্নতে দেখে। এরা যা স্বপ্নতে দেখে তাদের কিন্তু বেশিরভাগটাই এদের কিন্তু মনে থাকে না। এরা বিভিন্ন জিনিস বা বিভিন্ন সময় একই জিনিস তারা কিন্তু স্বপ্নতে দেখছে, এবং এরা যখন যৌন বিষয়ক স্বপ্ন দেখছে তাদের কিন্তু ঘুম ভেঙে যাচ্ছে। অনেকেই বলেন যে আমার কিন্তু ঘুম ভেঙে যাচ্ছে। এই টাইমে কি হয়, তাদের একটা হতাশা লেগে থাকে, একটা বিষণ্ণতা লেগে থাকে, তারা একটা অ্যাংজাইটিতে ভোগেন। যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান, তাহলে সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে আপনি কিন্তু এক্ষেত্রে সেবন করতে পারেন। বা আপনি যদি কোনো রোগী দেখতে পান, তাদের ক্ষেত্রেও কিন্তু সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে তার সমস্যাটা কিন্তু অনেকখানি সমাধান করে দেয়। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে এই সেলিনিয়াম হোমিওপ্যাথিক ওষুধের যে লক্ষণগুলো আছে বা রোগ লক্ষণগুলো আছে সেটা কখন বাড়ে, এটা কিন্তু গরমের সময় প্রচুর পরিমাণে বেড়ে যায়, এটা ঘুমের সময় প্রচুর পরিমাণে বেড়ে যায়, এটা যৌন সম্পর্ক স্থাপন করার সময় রোগীর কিন্তু সমস্যাগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায়। নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে এই ওষুধটার ফলোজোয়েলে কী কী মেডিসিন কাজ করে। এই ওষুধটার ফলোজোয়েলে কিন্তু ক্যালকেরিয়া কার্ভ খুব ভালো কাজ করে, মার্কিউরাস খুব ভালো কাজ করে, নাক্স ভূমিকা খুব ভালো কাজ করে, সেফিয়া খুব ভালো কাজ করে। আমরা যদি এর অ্যান্টিডোট হিসেবে বলতে চাই, তাহলে ইগনেসিয়া এবং পালসেটিলা এর কিন্তু খুব ভালো অ্যান্টিডোট। এই ওষুধটা কিন্তু যখন আপনি একটা ডোজ সেবন করবেন বা এই ওষুধটার কোনো একটা হায়ার পোটেন্সি আপনি সেবন করবেন, তখন কিন্তু এই ওষুধটা মিনিমাম 40 ডেজ পর্যন্ত এর যে স্পেয়ার অফ অ্যাকশন সেটা কিন্তু থাকে। যে এই ওষুধটা আপনি ডোজ হিসাবে কি করে সেবন করবেন, এই যে সেলিনিয়াম 3x বা 6x, যখন দেখা যাবে যে কোনো পুরুষদের ক্ষেত্রে কোনো একটা যৌন সম্পর্ক বা যৌন রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, সেটা সেক্সুয়াল উইকনেস হোক বা ফিজিক্যাল উইকনেস হোক বা মেন্টাল উইকনেস হোক, বা তিনি সেমিনাল ফ্লুইড তার বেরিয়ে যাচ্ছে, তার স্পার্মাটোরিয়ার সমস্যা হচ্ছে, তার নাইট ফলসের সমস্যা হচ্ছে, তার পেনিসের উপর থেকে একটা লালা বেরিয়ে যাচ্ছে, তিনি কমপ্লেন করছেন, যদি দেখা যায় যে এই সব সমস্যা থাকে, আপনি কিন্তু সেলিনিয়াম 3x ওষুধটা সেবন করতে পারেন, বা সেলিনিয়াম 6x ওষুধটা আপনি কিন্তু সেবন করতে পারেন। এটা একটা ট্রাইচুরেশন ওষুধ দর্শকবৃন্দ। এটা যখন সেবন করবেন তখন কিন্তু 2টো করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার 15 মিনিট আগে চুষে হাফ কাপ উষ্ণ গরম জল সহ আপনি কিন্তু সেবন করতে পারেন। যদি দেখা যায় যে সেলিনিয়াম 3x আপনি কন্টিনিউয়াসলি সেবন করছেন, তাতে আপনার সমস্যা ঠিকঠাক করে সারছে না, বা আপনি সেলিনিয়াম 6x সেবন করছেন কন্টিনিউয়াসলি 15 দিন কি 1 মাস, আপনি দেখলেন যে আপনার সমস্যা সারছে না, তাহলে আপনি সেলিনিয়াম 6এও শিফট হতে পারেন। এক্ষেত্রে সেলিনিয়াম 6 যদি সেবন করেন, যে সেক্সুয়াল সমস্যা সেটাকে কম করবে। সেলিনিয়াম 6 বিভিন্ন রকমের যে আপনার মেন্টাল যে চিন্তাভাবনা সেটাকে কম করবে। সেলিনিয়াম 6 এক্ষেত্রে 5 ফোঁটা করে দিনে 3 বার 1 চামচ জলের সাথে কিন্তু আপনি কিছুদিন সেবন করতে পারেন। এটা কন্টিনিউয়াসলি 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত কিন্তু সেবন করা যায়। এরপরে নেক্সট বলবো দর্শকবৃন্দ, যে এরপরে আপনারা কিন্তু সেলিনিয়াম 30 সেবন করতে পারেন। এক্ষেত্রে সেলিনিয়াম 30 আপনার যদি স্পার্মাটোরিয়ার কোনো সমস্যা হয়, আপনার যদি নাইট ফলসের কোনো সমস্যা হয়, বা আপনার টেস্টোস্টেরন লেভেল প্রচুর পরিমাণে লো, বা আপনার ফিজিক্যালি বা মেন্টালি দিক থেকে একটা আপনার উইকনেস আছে, আপনার দুর্বলতা আছে, আপনার হয়তো দাড়ির চুল ঝরে যাচ্ছে, আপনার মাথার চুল ঝরে যাচ্ছে, বা আপনার স্বপ্নের কোনো সমস্যা হচ্ছে, বা আপনার রাতে ঘুমোতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনি সেলিনিয়াম 30 সেবন করতে পারেন। এক্ষেত্রে সেলিনিয়াম 30 5 ফোঁটা করে 1 চামচ জলের সাথে দিনে 3 বার খাওয়ার আগে আপনি কিন্তু সেবন করতে পারেন। এটাও দর্শকবৃন্দ আপনারা কন্টিনিউয়াসলি 2 থেকে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পর্যন্ত কিন্তু সেবন করতে পারেন। এর সাথে যদি দেখা যায় যে আপনার স্পার্মাটোরিয়ার কোনো সমস্যা হচ্ছে, বা আপনার নাইট ফলসের কোনো সমস্যা হচ্ছে, বা আপনার দেখা যাচ্ছে ফ্লুইড লস প্রচুর পরিমাণে হয়ে গেছে, তাহলে আপনি অ্যাসিড ফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার 30 পোটেন্সি কিন্তু সেলিনিয়ামের সাথে আপনি কিন্তু সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ অনেক মাদার টিংচার আছে সেলিনিয়ামের সাথে আপনি সেবন করতে পারেন, যেমন ধরুন অশ্বগন্ধা মাদার টিংচার আছে, ড্যামিয়ানা মাদার টিংচার আছে, ইহুমিনা মাদার টিংচার আছে, আপনি কিন্তু এক্ষেত্রে সেবন করতে পারেন। যদি দেখা যায় আপনার নার্ভাস উইকনেস বেশি হচ্ছে বা ফিজিক্যাল উইকনেস বেশি হচ্ছে, তাহলে আপনি
জিংসেন মাদার টিংচারটাও কিন্তু এই সেলিনিয়ামের সাথে সেবন করতে পারেন। এছাড়াও যদি দেখা যায় আপনি 1 মাস ধরে সেলিনিয়াম 30 সেবন করছেন, তারপরে কিন্তু আপনাকে সেলিনিয়াম 200-এ শিফট হতে হবে। এক্ষেত্রে সেলিনিয়াম 200 যদি আপনি সেবন করেন, তাহলে 5 ফোঁটা করে 1 চামচ জলের সাথে 2 দিন কি 3 দিন, অর্থাৎ পরপর 2 দিন 3 দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 2 কি 3টে ডোজ আপনি সেবন করতে পারেন। এক্ষেত্রে দেখবেন আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হবে। নেক্সট বলবো দর্শকবৃন্দ, সেলিনিয়াম 1M 10M এগুলো হায়ার ডোজ। অবশ্যই মনে রাখবেন যে সেলিনিয়াম 30 পর্যন্ত কিন্তু আপনি সেবন করতে পারবেন। 30-র উপরে যখনই আপনি সেবন করতে যাবেন, অবশ্যই পাশের বা অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ মতোই কিন্তু আপনি এই ওষুধটা সেবন করবেন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে সেলিনিয়াম নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে বা উপকারে এসছে। যদি ভালো লাগে বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি। আপনার যদি কোনো হোমিওপ্যাথি রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো রোগ রিলেটেড কিছু জানার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগ হোমিও চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।